আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। অনেক দিন হলো ইউটিউবে কোনো ভিডিও দিইনি, এর কারণ হচ্ছে ভিডিও করা হয়নি, সময়ের অভাব ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমার বরের ভিডিও মোবাইলটা খারাপ হয়ে গেছিলো, এবার ও আমার মোবাইলটা ব্যবহার করতো, এই জন্য আরও ভিডিও নেওয়া হয়নি, এই আর কি। তা এখন যাই ছাদে, নামাজ টামাজ পড়লাম। মনটা একটু খারাপ আছে আজকে, কেন একা একা বোর লাগছে একদম, এই জন্য মনটা খারাপ, আর কিছু নয়। হ্যাঁ, তো এখন যাই ছাদে। ছাদে দিয়েছি আচার, এখন আচারের সময়, তো আচার দিয়েছি, আমের আচার। হ্যাঁ, দেখে আসি কি হালতে আছে আমার আচার। না, আগের বছরও এখানকার বাচ্চাগুলো খেয়ে নেয়, আবার এবছরও খাবে, তা খাকগে, এই আর কি, কোনো অসুবিধা নেই। জলই থাকুক, জলই খুব জ্বালাচ্ছি, এত অত্যাচার বেড়ে গেছে ওর, মানে কি বলবো। এখন যাই ছাদে। তো চলুন বন্ধুরা, আমার সঙ্গে একবার ছাদ থেকে ঘুরে আসি, আমাদের এই কোয়ার্টারের ছাদ দেখে আসি। তার আগে একবার দেখাই ব্যাঙ্গালোরের আবহাওয়া। লিফট বাবু তখন আসুক, এটাই রোদ যাচ্ছে আজকে, চলে এসছে মনে হচ্ছে লিফট বাবু। এই যে প্রতিবেশী ছুটি গেছে, তার গাছগুলোতে আমি পানি দিই এখন। আমারও কিছু গাছ আছে এখানে, আগেই বলেছি। এই যে ভালোই রোদ দিয়েছে। এ দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া। এই যে দৌড়ে আসলাম, না তো আবার বন্ধ হয়ে যাচ্ছিল। 4, 5, 6, এই 7 চলে এসছে। এই যে দেখুন আইটি সেক্টরের অফিস কেমন সুন্দর, বড় বড় অফিস দেখুন কেমন আইটি সেক্টর। দেখে আসি কি হালতে আছে, সবাই ঘুমাচ্ছে। দেখুন আমার আচার সব গামছা দিয়ে ঢেকে রেখেছি, নজর লেগে যাবে বলে। আমি কিন্তু মানি, যা বলেন তাই বলেন, নজর কিন্তু লাগে, আমার তো খুব লাগে। যেটুকুই আছে, যাই আছে, নজর লেগে যায়। এই যে দেখে নিন, বাস আর কয়েক মাস আছে মা এখানে, তাই দেখিয়ে নিই। আগের এতে চ্যানেলটায় তো অনেক ছিল ভিডিও, 3 বছরের, সেটা তো ডিলিট হয়ে গেল। এই যে দেখুন, তাই যেখানে শেষ হয় সেখানেই শুরু হয়, তাই নতুন করে আবার শুরু করলাম, এই আর কি। আবারই আপনি পাইবে করতাম আমি। এই যে দেখুন আমার আচার, এই আচারটা কেমন অবস্থা আছে একটু আপনাদের দেখায়। সব ঢেকে দিয়েছি, ফৌজিবাবুর লুঙ্গিগুলো কাজে লাগলো এখন। আমসত্ত্ব দিয়েছি, শুকিয়ে কাঠ হয়ে গেছে। এই যে আমসত্ত্ব, এবছর না আচার নিয়ে যাওয়া, পোস্টিং নিয়ে চলে এসছে না, নিয়ে যাওয়া খুব ঝামেলা, সেই জন্য এই বুদ্ধি করে এটা করলাম। অবশ্য জানতাম না কোনোদিন, তেলে একবার কড়মড় করছে। এই যে এটা অবশ্য একটু খেয়ে দেখেছিলাম কেমন হয়েছে। এই যে এই হচ্ছে আমার আমসত্ত্ব, দেখুন কেমন লাগছে, কিন্তু সুন্দর হয়েছে, খুব টেস্টি হয়েছে। কাঁচা আমের আমসত্ত্ব, এগুলো কেটে কোটোর মধ্যে ভরে রেখে দেবো, তাহলে নিয়ে যেতে অসুবিধা নেই। আর এখানে দিয়েছি গুড়ের আচার, গুড়ের আচারটা এখনও তৈরি হয়নি, যে ঢাকা দিয়ে দিয়েছি, বাচ্চাগুলো না খুব হাত দেয়। আমি ছাদে কেউ নেই, তো আমি একাই ঘুরে বেড়াচ্ছি, এখন রোদের সময় না, সব কেউ অতটা ছাদে আসে না, এই আর কি। খুব মিস করবো জানেন, এত সুন্দর জায়গায় ছিল, জানি না এরকম এত ভালো কোয়ার্টার আর কোথাও পাবো কি না, দেখি কোয়ার্টার কেমন হবে কি জানি। তো এই হচ্ছে অবস্থা, নিয়ে চলে যাই। এখন 4:40 বাজছে, নিয়ে চলে যাই, দুবারে আসতে হবে। গাছের ঘিরা, এই যে আমাদের আসলাম আচার নিয়ে, ঝোঁকে ঝোঁকে তো দিয়ে দিই আচার, কিন্তু এত খাটনি আল্লাহ কি বলবো।
প্রচণ্ড খাটনি হয় আচার, ছাদে নিয়ে যাওয়া, নিয়ে আসা, তোলা, ওরে সর্বনাশ। তখন মনে হয় না, আর আচার না দেওয়াই ভালো। খাই তো না, যেমন তেমন খাই, কিন্তু দিই, এটা নেশা হয়ে গেছে। আমার এক দফা যেতে হবে। আর এই যে এগুলো কী করেছি বলুন তো, দাঁড়া আমি লাইটটা জ্বালাই। কী করেছি এগুলো, এই যে আমের খোসাগুলোকে শুকাতে দিয়েছি, এগুলোকে গুঁড়ো করে ওই কী যেন হেনা টেনা করলে দেওয়া যাবে। আর এটা শুনেছি ফেস প্যাকে দেয় বীজগুলো, শুকিয়ে তো নিই, তারপর দেখা যাবে। এখানে মেশিন আছে, ওখানে নিয়ে গিয়ে গুঁড়ো করে নেব। দেখি আবার জলে কী করছে, সাদা আর একটু থাকতাম, কিন্তু জলের জন্য চলে আসলাম। এবার বদমাশি করে তো আমার আমসত্ত্ব, ওইগুলো কিন্তু দেখছেন না, ওইগুলো আমরা খেয়েছি, কিন্তু খেতে খুব টেস্টি হয়েছে। এগুলোকে কাটবো, কেটে কোটোর মধ্যে রেখে দেবো। শুকিয়ে গেছে, আর দেবো না, একদিনে শুকায়, কিন্তু ঢেকে রেখেছিলাম তো সেই জন্য। তো এটা 2 দিন লাগলো। ফৌজিবাবু কী করেছে, অনেকটা, এই যে অনেকটা পুরু করে একদম এ করে দিয়েছে। লেয়ারটা কত দেখছেন, এই আর কি। এই হচ্ছে আমাদের আমসত্ত্ব। আর এই গুড়ের আচার দিয়েছি, একটু পরে দেখাবো। গুড়ের আচারটা এখনো তৈরি হয়নি। আর বল নেই, বুড়ো হয়ে গেছি। না না না, বাপরে, আনতে হলো না। অবশ্য কোনো অতটা হয়নি, যতটা বলছে ততটা হয়নি। নিয়ে চলে আসলাম, গরম হয়ে গেছে থালাগুলো। ফৌজিবাবু লুঙ্গিগুলো কাজে লেগে গেল আমার, এই আর কি। তো একটু পরে আবার যাব, গিয়ে বাকি আচারগুলো নিয়ে চলে আসবো। এখন একটু রোদ আছে, থাকুক রোদে। মধ্যে রেখেছিলাম, ফৌজিবাবু যদি আম নিয়ে আসে তা আচার আর দেবো না, এই আম সত্ত্বই করে রাখবো। এই যে দেখুন কি খেতে টেস্টি হয়েছে, দাঁড়ান আমি খেয়ে। এই যে দেখুন কত মোটা। ফৌজিবাবুকে বললাম যে একটু পাতলা করে করো, এই লেয়ারটাকে দেখে বুঝতে পারছেন কতটা মোটা। পাতলা করে দিলে কি হয়, শুকাতে ভালো হয়। তা কে শোনে কার কথা। এই যে মোটা করে দিলে, আর একটা থালায় দিলে পাতলা হয়ে যেত। কতটা মোটা করে দিয়েছে দেখেন। খাই এবার। দারুণ হয়েছে, আমি যে কতবার খেলাম। কালকে একটু কেটে রেখেছিলাম, যে থালাটা ফাঁকা দেখলেন, মানে দেখলাম যে আর একটু শুকাতে হবে কিনা, দেখলাম আর একটু শুকায়। দারুণ টেস্টি হয়েছে, টক ঝাল মিষ্টি। এটাই তৈরি করবো, কারণ এটা তাড়াতাড়ি শেষ হবে, আর কোনো তেলের অত ঝামেলা নেই, আর ভারী হবে না, ক্যারি করতে অনেকটা। এতগুলো আচার দিয়েছি, নিয়ে যাবো কী করে, ওইটাই মানে চিন্তা। নিয়ে আসলাম, ভাবলাম রোদ আছে তার একটু থাকুক, অন্য বয়মের আচারগুলো। ও বাবা, আবার দেখলাম হঠাৎ করে মেঘ করেছে, আবার ছুটতে ছুটতে যাচ্ছি। হ্যাঁ, লিফটে, যে লিফটের মধ্যে উঠে গেছি। হ্যাঁ, তারপরে তাড়াতাড়ি আচারগুলো নামিয়ে নিয়ে আসে, না তো ব্যাঙ্গালোরে কখন হুমুড়িয়ে জল চলে আসবে একদম। এই যে যেতে যেতে পানি না চলে আসে, মানে 1 সেকেন্ডের মধ্যে পানি চলে আসে এখানে। তাই চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে, আচারগুলো তুলে নিয়ে আসি। আমার আরেকটু থাক, 5টা অবধি রোদ থাকে, তো না কোনো উপায় নেই, এখন যেতেই হবে আচারগুলো আনতে। ভিজে গেলে আবার পুরো, এত কষ্ট করেছি। এই যে দেখুন আচার ঝোলার মধ্যে নিয়ে নিয়েছি। 2026 এই প্রথম বৃষ্টি হচ্ছে দেখুন, তার সঙ্গে ঝড় হচ্ছে, হাওয়া দিচ্ছে। পাশে দেখলাম তো একজনের টব পড়ে গেছে, তা আমি ভয় পাচ্ছি যে এই টবগুলো না পড়ে যায়, সেজন্য আমি নামিয়ে দিব। অবশ্য প্রতিবেশী নেই, ছুটি গেছে, প্রতিবেশীর হয়ে কাজটা করে দেবো, কারণ কারোর মাথায় পড়ে গেলে না তখন আবার অনেক বিপদ হয়ে যায়। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর ভিডিওটি কেমন হয়েছে একটু জানাবেন, আর পারলে একটা লাইক দিয়ে দেবেন। তাহলে আজকের মতো আল্লাহ হাফিজ।